বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন যা করতে পারে সেটা হচ্ছে সামগ্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে। তারা এখনই যে হারে তাড়াহুড়া করা শুরু করেছে যে একটা নির্বাচন প্রয়োজন। নির্বাচন তো গত তিনটা হয়েছে, তখন তো আমরা জানি কি ধরনের নির্বাচন হয়েছে। এখন বলবেন যে এখন অন্তর্বর্তী সরকারের আওতায় নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ হবে, তখন আমরা ক্ষমতায় যাব। কিন্তু এই যে 15 বছরের জঞ্জাল তৈরি করা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে শেষ করে দেওয়া হয়েছে, এটা তো অকস্মাৎ হয়নি। ঝড়ে ঝঞ্ঝায় দৈব দুর্বিপাকে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েনি, অর্থনীতি ভেঙে পড়েনি। এই সত্যগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা স্পষ্ট করে বলতে পারবো যে তাহলে এইটা যদি পুনর্গঠন করতে হয়, তাহলে এই তাড়াহুড়ার কেন রাজনীতিবিদরা করছেন? বাংলাদেশকে বদলাতে চান না? এই কারণেই রাজনৈতিক দলগুলোর কাছে আমার ধারণা, তাদের ভূমিকা হওয়া উচিত এই মুহূর্তে যে সামগ্রিকভাবে পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে ধারণ করুন, তার জন্য যে করণীয় সেটা করুন। নাগরিক সমাজ, ছাত্র সমাজকে কি করতে হবে? ভিজিল্যান্ট থাকতে হবে। একটা জুডিশিয়াল কু রাস্তায় দাঁড়িয়ে আদালতে গিয়ে বন্ধ করতে হয়েছে। আর কোথায় কোথায় কি হচ্ছে আমরা হয়তো জানতেই পারব। এই তরুণরা সেদিন সকালে ঘটনাচক্রে কোনো না কোনো ভাবে লিক হওয়া একটা ইনফরমেশনের বেসিসে, তাই তো? এখন অন্য কোথাও কি এরকম কিছু হচ্ছে? আগামীকালের জন্য, পরশুর জন্য, তার পরের দিনের জন্য, আগামী সপ্তাহের জন্য ভিজিল্যান্ট থাকতে হবে। যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্যে দিয়ে এত রক্তপাতকে সাফল্যের জন্য সামান্য দ্বার প্রান্তে নিয়ে যেতে হয়, তাহলে প্রস্তুত থাকতে হবে, ভিজিল্যান্ট থাকতে হবে। সেই জায়গায় এসে শেষ কথাটা বলি, বাংলাদেশের গণমাধ্যমগুলোর কি ভূমিকা। ক্ষমতা কাঠামোর অংশীদার হিসেবে তারা রীতিমতো অনেক রকম সুবিধাদি নিয়েছে। এখন অকস্মাৎ তাদের সুর বদলাচ্ছে, সমস্ত কিছুই আলোচনা করছেন। টকশোতে এখন সবচেয়ে বেশি প্রশংসার বস্তু হয়ে দাঁড়িয়েছেন মানে এই যে ছাত্র জনতার ইসে। কথায় কথায় অধ্যাপক ইউনূসের সঙ্গে কে কবে থেকে জানেন, কাকে চেনেন, এই সমস্ত কথাবার্তা হচ্ছে। গণমাধ্যমের কাজ এখন সত্যি সত্যি যদি গণমাধ্যম হয়ে উঠতে চান, সত্যি যদি সাংবাদিকতা করতে চান, তাহলে আসুন আপনারা এই সরকারের ত্রুটি বিচ্যুতি দেখুন, কিন্তু পাশাপাশি এটা মনে রাখুন যে আপনার দায়িত্ব হচ্ছে এই যে কোথাও এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা সেই খবরটা সংগ্রহ করুন, সেটা জানান মানুষকে। ছাত্ররা রাস্তায় নেমে এসে জুডিশিয়াল কু বন্ধ করার পরে 10টা ক্যামেরা নিয়ে আপনি গিয়ে হাজির হয়ে রিপোর্ট করবেন, সেটা ইসের কাজ নয়। ওইটা করার জন্য ক্যামেরা লাগে না, ওইটার জন্য মোবাইল ফোন ইজ যথেষ্ট, আইফোন হলেই হয়। এটার জন্য আপনার বিশাল টেলিভিশন দরকার হয় না, অত বড় টেলিভিশন কেন্দ্রের দরকার হয় না। 10টা লোক দাঁড়িয়ে ওই ইন্টারনেটে ওয়েবসাইটে দিলে এখন প্রচুর ইউটিউবে লোক দেখে, ইনস্টাগ্রামে প্রচুর লোক দেখে, আপনাদের চেয়ে অনেক টেলিভিশন স্টেশনের চেয়ে অনেক বেশি দেখে, তরুণরা আরো বেশি দেখে। তাহলে তাহলে গণমাধ্যমের কাজটা কি এখন? গণমাধ্যমের কাজটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষাগুলোকে ক্রিস্টালাইজ করার চেষ্টা করুন। এই আকাঙ্ক্ষাকে পর্যদস্ত করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলির ব্যাপারে সজাগ থাকুন। সরকারের সদস্য সংখ্যা দিয়ে বিবেচনা করবেন না। যারা উপদেষ্টা তারাই যথেষ্ট নয়, এবং তারাই এককভাবে কিছু নয়। বাংলাদেশের মানুষের একটা বিশাল সংখ্যক প্রত্যাশা, সেই প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গায় আসুন।